আমি অধম কাজল দেওয়ান এবং আমার সাথে আজকে যিনি পালা গান করবেন আপনারা অনেকেই তাকে চেনেন, বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সিংগাইরের সেই আব্দুর রশিদ সরকার সাহেব। তার প্রতি শ্রদ্ধা সালাম ভক্তি রেখে, আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা সালাম রেখে, মা বাবার চরণে প্রিয় ভক্তি রেখে, আমার দয়ালু মাতাল কবি রাজ্জাক দেওয়ান তার চরণে প্রিয় ভক্তি রেখে পালা গানে অংশ নিতে যাচ্ছি। গান গাওয়ার আগে বলবো, আমার ভাষায় কথায় সুরে ছন্দে যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা নিজ গুণে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের এই ক্যাসেটটি আপনাদেরকে উপহার দিচ্ছেন মাই সাউন্ড মুন কমপ্লেক্স, পাটুয়াটুলি, ঢাকা। তাদের প্রতি আমার শুভেচ্ছা রইল। আজকের আমাদের কর্তৃপক্ষ থেকে পালা দিয়েছেন গুরু এবং শিষ্য তথা আমার দয়াল গুরু যিনি সেজেছেন তিনি আব্দুর রশিদ সরকার সাহেব। ওনার জীবনে উনি যতগুলি দুধ খেয়েছে অতটুকু পানিও আমি খাইতে পারি নাই। আমি ছোট একজন মানুষ, ওনার পাশে দাঁড়িয়েছি গান গাওয়ার জন্য, এটাই আমার জন্য বেশি। আপনারা সবাই আশীর্বাদ করবেন, দোয়া করবেন চরণ ধুলি দিয়ে, যেন কোনো রকম ওনার সাথে আমি শিষ্যের পক্ষ থেকে কিছু কথা ওনার কাছ থেকে জানতে পারি, দেশবাসীকে শোনাতে পারি। এই আহ্বান রেখে আমি সর্বপ্রথম একটি গান, এই গানটি প্রশ্নবোধক কিছু কথা আছে, আমার গুরুজি যেন ইহাতে বেয়াদবি মনে না করে। কারণ হচ্ছে অনেকগুলি কথা আজকে আমার মনে পড়তেছে, যেহেতু এটা ক্যাসেটের ব্যাপার অত বেশি কথা বলা যাবে না। ওনার গায়ের মধ্যে একটি গন্ধ আমি পাই সব সময়, সেই গন্ধটি হচ্ছে আমার যিনি স্রষ্টা, আমার যিনি দয়াল মাতাল কবি রাজ্জাক দেওয়ান, আমার জন্মদাতা, তার সাথে যখন আমি দোহারি করি তখন তিনি তার সাথে গান করতেন। আমি অনেক গানের মঞ্চে দোহারি করেছি আমার বাবার সাথে, আর উনি সেখানে গান করেছেন। আজকে সেই স্মৃতি আমার মনে পড়ে যায়। আমি তাই আমার দয়ালের একটি গান দিয়ে আরম্ভ করছি, আপনারা সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। পরে বাজা নারীর সন্তান মরে, ঘরে জানতে পাই মাঝিয়ে সতীন তারা, বাপে পুতে হলো ভাই। মাঝিয়ে সতীন তারা, বাপে পুতে হলো ভাই। মাঝিয়ে সতীন তারা, বাপে পুতে হলো ভাই। মাঝিয়ে সতীন তারা, 14 তালা ফুলকুঠরি, বোবাই কইবার মাথায় বাড়ি দয়াল। 14 তালা ফুলকুঠরি, বোবাই কইবার মাথায় বাড়ি। দাঁত করেছে পাকনা বুড়ি, দয়াল রে দাঁত করেছে পাকনা বুড়ি। কয় লাং রেখে লাং আরো চাই। মাইঝিয়ে সতীন তারা, বাপে পুতে হলো ভাই। মাঝিয়ে সতীন তারা, বাপে পুতে হলো ভাই। মাঝিয়ে সতীন তারা, সপ্ততালা মাটির ঘরে, বলো কোন তালায় কি বসত করে দয়াল। সপ্ততালা মাটির ঘরে, কোন তালায় কে বসত করে বলো। কাররা যত কার উপরে দয়াল, দয়াল কাররা যত কার উপরে। বেলা থাকতে শুনে যাই মাইঝিয়ে সতীন তারা, বাপে পুতে হলো ভাই। মাঝিয়ে সতীন তারা, বাপে পুতে হলো ভাই। মাঝিয়ে
অষ্ট কোঠার কি নমুনা আছে, কোন কোঠাতে সোনা দানা দয়াল, অষ্ট কোঠার কি নমুনা। কোন কোঠাতে সোনা দানা আছে, কোন কোঠাতে হীরা পান্না, কোন কোঠাতে হীরা পান্না, কোন কোঠাতে হীরা পান্না, কোন কোঠাতে দয়াল সাই মাইঝিয়ে সতীন তারা, বাপে পুতে হলো ভাই মাঝিয়ে সতীন তারা, বাপে পুতে হলো ভাই, মাঝিয়ে সতীন তারা। মাতাল রাজ্জাকে কয় কাজলে রে, মোরা ঘোড়ায় বাজি মারে আমার, মাতালে কয় কাজলে রে। ওরে দেখো, মোরা ঘোড়ায় বাজি মারে আমি, জানলে জ্ঞানী বলি তারে। জানলে জ্ঞানী বলি তারে, জানলে জ্ঞানী বলি তারে, তার সাথে তুলনা নাই, মাঝিয়ে সতীন তারা, বাপে পুতে হলো ভাই মাঝিয়ে সতীন। তারা বাপে পুতে হলো ভাই, মাঝিয়ে সতীন তারা। সম্মানিত বাউল গানের আশিকান, আগেই বলেছি যে আমার যিনি গুরু তিনি হলেন মস্ত বড় এক স্টিমার, আমি ছোট একটা ডিঙি নায়ের মতো। কোন রকম ওনার পিছনে আমার এই ভাঙা তরিখানা বেঁধে দিয়েছি। হয়তো তার দয়া হলে তার সাথে আমাকে নিতে পারে, এটা তার দয়ার উপর নির্ভর করে। তো আমার তো তাকে দেওয়ার মতো কিছু নাই। কিছু কথা আমি জানতে চাইলাম, আর আমার দয়াল গুরুর কাছে সর্বপ্রথম আমার এবং আপনাদের সকলের চরণে, দয়াল গুরুর চরণে ভক্তি ভরে একটি প্রণাম রইল। ধন্যবাদ সবাইকে। গানের মধ্যে আবার কিছু প্রশ্ন হয়ে গেছে, তারপরেও মৌখিকভাবে দু একটি কথা দয়ালের কাছ থেকে আমি জানতে চাবো। অল্প কথায় কথা রাখবো এবং আশা করি দয়াল আমাকে ওইভাবেই বুঝাবে, আপনারা তার থেকে জ্ঞান অন্বেষণ করবেন। জানতে চাবো, আপনি বলেন গুরু ধরতে হবে একজন মানুষ আরেকজনের মানুষের কাছে গিয়ে, কি এমন বস্তু আছে আরেকজনের কাছে যে একজন গিয়ে আরেকজনকে ধরলে সে ওই শিষ্যকে কিছু দিতে পারে। ছোট করে আরেকটি কথা তৎসঙ্গে, শিষ্য এবং ভক্ত, গুরু আর শিষ্য, শিষ্য আর ভক্ত, শিষ্য আর ভক্তের মধ্যে পার্থক্য কি? আমি কি আপনার শিষ্য আজকের জন্য, নাকি আমি আপনার ভক্ত? এই কথাটি আপনি যদি আমাকে বলেন, আমি আশা করব আপনার সাথে সেইভাবেই দু একটি কথা আপনার কাছ থেকে জানার জন্য। ধন্যবাদ সবাইকে। ওরে বাবা, রাজ্জাকে কয় কাজলে রে, ঘোড়ার বাজি মারে আমার, মাতালে কয় কাজলে রে। ঘোড়ার বাজি মারে আমি, জানলে জ্ঞানী বলি তারে। জানলে জ্ঞানী বলি তারে, তার সাথে তুলনা নাই, মাইঝিয়ে সতীন তারা, বাপে পুতে হলো ভাই মাইঝিয়ে সতীন তারা, বাপে পুতে হলো ভাই, মাঝিয়ে সতীন তারা। ওরে বাজা নারীর সন্তান মরে, বলো বাজা নারীর সন্তান মরে, এই দেহ ঘরে জানতে পাই, মাইঝিয়ে সতীন তারা, বাপে পুতে হলো ভাই মাঝিয়ে সতীন তারা। সম্মানিত শ্রোতা বন্ধুরা, আমি মানিকগঞ্জ সিঙ্গারের আব্দুর রশিদ সরকার, মাই সাউন্ড
মন কমপ্লেক্স পাটুয়াটুলি ঢাকার প্রযোজনায় গুরু শিষ্যের একখানা ক্যাসেট উপহার দিতে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার প্রতিপক্ষে আমার এককালের বিশিষ্ট বন্ধু যে আমাদের মাঝখানে নাই, মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেব, তারই ছেলে, সুযোগ্য ছেলে কাজল দেওয়ানের সাথে ঘটনা চক্রে আজ আমার পাল্লা করতে দাঁড়াইতে হলো। তবে আমাদের এই দুজনের ক্যাসেটখানা শুনে বা আমরা দুজনকে যদি আপনাদেরকে কিছুক্ষণের জন্য আনন্দ দিতে পারি তাহলে আমরা দুজন বেঁচে যাই। পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে প্রতিপক্ষ শিল্পীর প্রতি যথেষ্ট ভালোবাসা রেখে আমি শুরু করছি। তবে কাজল দেওয়ান একটা গানের ভিতরে অনেক প্রশ্ন করেছে, সে প্রশ্নের কোনো শেষ নাই। প্রশ্ন কইরা আমরা লম্বা সরে একটা ভক্তিও দিছে। আমাদের গ্রাম অঞ্চলে একটা কথা আছে, আপনারা বেজার হয় না, আমার শিষ্য ওজনে বেজার হয় না, বেয়াদবি মাফ করবেন বলছে, ভক্তি দিয়ে মারে গোয়া ছেড়কে দেয় 3 পোয়া। এইরকম একটা ব্যাপারই হয়ে গেছে। মানে আমার জনম কর সারা সাইরা প্রশ্ন বোঝাখানি কইরা একটা লম্বা ভক্তি দিয়ে বুঝাইছে যে ওনার আমি বহুত ভালোবাসি। আমার একটা মরার জো করছে। তা যাই হোক, করেছে যখন, আমি যতটুকু সম্ভব ক্যাসেটের মধ্যে উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবো। আমি একটু গান আপনাদেরকে গায়ে শুনেইলই, তারপরে তার উত্তর দিয়ে প্রশ্ন করবো। বাহ বাহ বাহ। ওরে ভাবনা জেনে কাম নদীতে, ভাবনা জেনে কাম নদীতে সাঁতার লাগিও। ওরে সুজন রসিক চিনিয়া প্রেম করিও রে, সুজন রসিক চিনিয়া প্রেম করিও। ভাবনা জেনে কামন দিতে, ভাবনা জেনে কামন দিতে সাঁতার মারে দিও রে সুজন রসিক চিনিয়া প্রেম করিও রে, সুজন রসিক চিনিয়া প্রেম করিও। মনরে পঞ্চ প্রেম রস ভরা পান করে সাধু যারা, নুরানি তার চেহারা দেই কাছি না নিও, তুমি দেই কাছি না নিও। তোমার পীরে কইলে কোনো গোপন কথা কার কাছে না কয়ো, কার কাছে না বলো, আমার পীরে কইলে কোনো গোপন কথা কার কাছে না কয়ো। আরে উনি হাতে তুলে দিলে কিছু, হাতে তুলা দিলে কিছু, হাতে তুইলা দিলে কিছু, এটা মনানন্দে খাইও রে বাবা, প্রেমানন্দে খাইও। ওরে সুজন রসিক চিনিয়া প্রেম করিও। ওরে ভাবনা জেনে কামন দিতে, ভাবনা জেনে কামন দিতে সাঁতার মাইরে দিও রে সুজন রসিক চিনিয়া প্রেম করিও রে, সুজন রসিক চিনিয়া প্রেম করিও। মনরে রসিকের হয় উল্টা কথা, না মানলে তোমার জীবন ব্যথা, যা শুনলে গুড়াই মাথা, যে ধন তোমার প্রিয়, ওগো যে ধন তোমার প্রিয়। হায় হায়, রসিকের হয় উল্টা কথা, আরে না মানিলে জীবন ব্যথা, যা শুনলে ঘুরাই মাথা, সেই ধন তোমার প্রিয়। পাকের চাইতে না পাক করো, ভেদ জানিয়া লয়ো, ভেদ জানিয়া লয়ো। পাকের চাইতেও না পাক করো, ভেদ জানিয়া লয়ো। তোমার পাচার থাকলে পরে, বাবা তোমার পাচার থাকলে পরে, মরণ ঔষধ খাইও রে যাইয়া, মরণ ঔষধ খাইও। ওরে সুজন রসিক চিনিয়া বাহ বাহ বাহ। রসিক চিনিয়া প্রেম করিও। ভাবনা জেনে কামন দিতে, ভাবনা জেনে কামন দিতে সাঁতার মাইরে
পর্যায়ে বলেছে মায়ে জিয়ে সতীন তারা বাপে পুতে হইল ভাই। জনাব কাজল দেওয়ান সাহেব, রশিদ সরকার সাহেব গান গাবে বিধায় আমরা শ্রোতা হয়ে আজ এসেছি, তাদের গান শুনবো। আমরা আছি, অনেক শিল্পী অনেক শ্রোতা আছে, আসতাম না। সরকার সাহেব বললেন যে কাজল দেওয়ান সাহেব ভক্তি দিয়া সেরে নাকি 3 পদে। মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেব ছিল, তার সাথে হাজার হাজার পাল্লা গিয়েছে, আজ নেই, পরম বন্ধু বাসর ঘরে চলে গেছে। তিনি যেন ভালো থাকেন সেই আশায় আমরা করি। কিন্তু আমি এটুকু বলবো, আপনি মনে করবেন যে আপনার পাশে ঘটনা চক্রে, তার মানে কি আপনি বিপদে পড়ে গেছেন? আজ যিনি আপনার সাথে গান গাচ্ছে জনাব কাজল দেওয়ান সাহেব, তিনি মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেব। তার দোয়া, তার আশীর্বাদ তার ভিতরে আছে বিধে আপনার সাথে পালা গান গায়। কিন্তু তিনি যে প্রশ্ন করেছে 1 সেরে 3 পোয়া দেয় না, আমরা শ্রোতা যারা তারা আমরা মনে করি 1 সেরে 1.25 সের দিছে। এই 1 সেরে 1.25 সেরের জায়গায় বাংলার সম্রাট বর্তমানে জনাব রশিদ সরকার সাহেব, যিনি গুরু, আমাদের সকলের গুরু, তার কাছ থেকে আমরা 1 সেরে 1.5 কেজি চাই। কেন রাজি? ধন্যবাদ। যাই হোক, এবার লতিফ সরকার বলেছে মাতাল কবি রাজ্জাক দেওয়ান আমার বিরুদ্ধে গান গাইছে। এটা আমার বুঝতে বাকি নাই। যখন দাঁড়াইছে আর একটা মানুষের থেকে যে ওই মানুষটি বের হয়, এ আমার ছোটবেলার থেকেই জানা। সেই হেতু প্রশ্ন করেছে মরায় গেল বাজি মেরে, মরা গোড়ায় বাজি মারে। এই কথাটা সবচেয়ে আমার কাছে ভালো লাগছে। যদি সেই কামিনীর কাম সাগরে যাইয়া কেউ গুরুর প্রেমে মইরা থাকতে পারে, সেই কেবল বাজি মেরে আসতে পারে। বাহ 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 বাহ। কথাটার মূল কথা ছিল এখানে। তবে 7টা আসমান, দম কদম অহম ফহম আক্কেলেলেম হেলেম, এই যে 7টি আসমান, এই 7টি আসমানের ভিতরে আছে তোমার গুরু, আছে মা ফাতেমা, আছে পাক পঞ্জাতন, আর স্বয়ং নিজেই। এই 7 জন আছে। তবে কোন আসমানে কার উপরে কার কর্তৃত্ব, এখানে যার যার রাজ্যের রাজা সেই, কেউ উপরে কেউ কর্তৃত্ব করতে পারে না। একজন যদি ছোট হয় তার পরিসরে সেই, তার উপরে কেউ কর্তৃত্ব করতে পারে না। আবার বলছে মায়ে জিয়ে সতীন, মায়ের কোন মেয়ের গর্ভে যদি মেয়ে থাকে, রাস্তা দিয়ে হাইটে গেলে তারা যদি কেউ বোন কয়, ও সময় 2 জনই বলে যায়। মায়ের সতীন হয়। বাবার মস্তকে যদি কারো সন্তান থাকে, ছেলে থাকে, তারা ভাই হইলে 2 জনই ভাই হয়। কাজে এখানে কথাগুলোর থিম সেই রকমই হবে আমার মনে হয়। এগুলো গুরু শিষ্যের কথার মধ্যে পড়ে না। উপরে তিতে মধ্যবিটা পদ্ম মধুর গাছ, এই মানটা কইতে লাগবো 6.5 মাস। কোন শিষ্য, কোন কামেল শিষ্য, কোন কামেল মুর্শিদের কাছে এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করে, এটা আমি কোন জীবনী বইরে, কোন শিষ্যের জীবনী বইরেও পাই নাই, গুরুর জীবনী বইরেও পাই নাই। এটা যে আমারে খাইবার জন্য এই প্রশ্নগুলো করতেছে, এইটাই আমি পাই। ভাগরাজে রে, ভাগরাজে রে, কালো দিতে ছাতা মারে, রশিদ সিনিয়া, রশিদ সিনিয়া প্রেম কো প্রিয়। যেদিন গুরুর ওদিন হবি, গুরু রঙ্গে মিশে বাবা। যাবি, একটা দিলে 10টা পাবি, সেই ধন আগে দিও, আরে সেই ধন আরে প্রিয়। আরে যেদিন গুরুর ওদিন হবি, গুরু রঙ্গে মিশে যাবি, একটা দিলে 10টা পাবি, তবে ইমান ঠিক রাখিও, ও
ও গরিমান ফিরা দিও। আরে খোদা লাগলে একই ভাঙলে দুজন বৈশা খায়ো। খোদা লাগলে একই ভাঙলে দুজন বৈশা খায়ো। ও গো গুরুকে অর্ধেক দিয়া, গুরুজিকে অর্ধেক দিয়া বাবা নিজেই অর্ধেক খাইয়া লইও, নিজেই অর্ধেক খাইয়া লইও। রসিক চিনিয়া প্রেম করিও রে, রসিক চিনিয়া প্রেম করিও। প্রেম নদীতে এবার বলেছে আমাদের মুরিদ হইতে হবে। আপনি আমাকে কি দিবেন? দেখো মুরিদ হওয়াটা আমার করাটা আমার কোনো ব্যবসা না। আর আমার বাড়িতে আমি সাইনবোর্ড লিখে দিই নেই যে তোমরা এইসব মুরিদ হও। আল্লাহ রাসূলের হুকুম, আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছে ওয়ায়াতু নুখরা ওয়াজবাকালাইকুম নিয়ামাহু যাহিরাতাও ওয়াল বাতিনাত। জাহির বাতেন দুই প্রকারের নিয়ামত দ্বারা তোমার দেহকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। অতএব জাহির বাতেন দুই প্রকারের ইলম শিক্ষা করা মুসলমান নরনারীদের জন্য ফরজ করে দেওয়া। জাহিরি ইলম স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা থেকে তুমি শিক্ষা করেছো, বাতিন ইলম কোথায় পাইবা? বাতিন ইলম পাইতে হলে ওয়া কুনু সাদিকিন ওয়া কুনু সালেহিন ওয়া কুনু সিদ্দিকিন, অর্থাৎ ওয়া আহলে যিকর, যে বিষয় তুমি জানো না ওই বিষয় যদি জ্ঞাত তার কাছ থেকে তুমি জিজ্ঞাসা করিয়া নাও। কোরআনে হুকুম দেওয়া হয়েছে এবং সাদিক লোকের তুমি সঙ্গী হয়ে যাও, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও এবং মুর্শিদের সঙ্গী হয়ে যাও। তাই সঙ্গী হওয়ার জন্য আল্লাহ পাক হুকুম দিয়েছে। তার সোহাব্বতে মহব্বতে থাকলে, গোলামিতে থাকলে পীর যদি মোকাম্মেল হয় তাহলে তার কলবের তলদেশে কাহিয়ানাতুল মাকলুম নামে এক প্রকার গাইবে এলেম মণি মুক্তার মতো গড়াগড়ি যায়। ওই তার গোলামিতে সোহাব্বতে মহব্বত থাকলে রহমতের বারকাতের নজর যদি তোমার উপর একবার ফেলে, তার কলব থেকে দুই এক বিন্দু তোমার কল্পে গেলে তোমার কলব জিন্দা হয়ে যাবে। ওই যে বড় বীরের এক চোরের বুকে টেনে ধরছিল, বলছিল চোরাই বলে আমার যেন কেমন গেছে হইয়া 14 বছর দেখতে আসি এক জায়গায়, এক জায়গায় দাঁড়ায়া, আমি এক জায়গায় দাঁড়ায়া রে, এক জায়গায় দাঁড়ায়া। এইরকম একটা ব্যাপার। মুর্শিদ যদি তোমাকে টান দিয়ে একবার বুকের ভিতরে না, তোমার কাল কেমন জিন্দা হয়ে যাবে, তুমি তখন বুঝতে পারবা আমি যেন কেমন হয়ে গেছি। তাই বলেছি প্রেম না জেনে কাম সাগরে, প্রেম না জেনে কাম সাগরে সাঁতার নাকি দিও ওরে সুযোগ রসিক চিনিয়া। দিয়া রে সুজন, শিখিনিয়া দেবো দিয়া। ও কেনা জেনে কাম নদীতে, ভাঙা জেনে কাম নদীতে সাঁতার মেয়ে দিও রে সুজন, শিখিনিয়া দেবো রে সুজন, শিখিনিয়া দেবো। শিষ্যর ভক্তের মধ্যে পার্থক্য বিরাট। ভক্তের কোনো প্রশ্ন নাই, শিষ্যের অনেক প্রশ্ন আছে। শিষ্যের অনেক কিছু চাওয়া পাওয়ার আছে, ভক্তের দেওয়ার আছে, চাওয়ার নাই, পাওয়ার নাই। ভক্ত শুধু নিজেকে পুরাইয়া, সিগারেট যেমন নিজে পুইরায় অপরকে সাবধান করে, ভক্ত তেমনি নিজেকে এসকের আগুনে পুইরা গুরুকে মতদান করবে। আর শিষ্য গুরুর কাছ থেকে অনেক চাওয়া পাওয়ার আছে। তা তুমি যখন আমার কাছে চাইতে চাও তাহলে তুমি তাহলে তুমি ভক্তের ভাগে যে ভক্তি তুমি আমার চাও ও ভক্তি আমি তোমাকে দিতে পারি। ভাবনা যায় না প্রেম নদীতে, ভাবনা যায় না প্রেম নদীতে সাঁতার মেয়ে দিও রে সুজন, রসিক চিনিয়া প্রেম করি। দিয়া রে সুজন, রসিক চিনিয়া প্রেম করি। দিয়া। সম্মানিত সুধী, আমাদের মাঝে বাংলাদেশের অনেক বড় বড় শিল্পী উপস্থিত হয়েছে। আমি যখন গান করতেছিলাম তখন তারা এসছে, তো তাদেরকে আমি সালাম দিতে সুযোগ পাইনি। এই ফাঁকে আমি সবার প্রতি ভক্তি শ্রদ্ধা সালাম জানাচ্ছি। বিশেষ করে আমার বন্ধুবর জনাব আব্দুল লতিফ সরকার সাহেব, বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী, তিনি এসছেন, তার সাথে অনেক শিল্পীরা এসছে আমাদের আজকের এই পালা গান শোনার জন্য। সকলের প্রতি শ্রদ্ধা সালাম
ভালোবাসা রইল। ধন্যবাদ সবাইকে। এবার আসি আমাদের কাজের কথায়। আমি একটি প্রশ্নবোধক গান করেছিলাম দয়ালের কাছে, অত্যন্ত সুন্দরভাবে তার জবাব করেছে তিনি। তো জবাব করে তিনি একটি গান করলেন, ভাবনা জেনে কাম নদীতে সাঁতার নাহি দিও, রসিক চিনিয়া প্রেম করিও। দয়াল, আমি তো সাঁতার দিয়েছি, এখন আমার কি উপায়? আমি তাই জানতে চাই তোমার কাছে। যদি সাঁতার না দিতেন তবে ভালো ছিল। যেহেতু আমি নদীতে চলে এসেছি, অর্থাৎ আমি এখন নদীর মাঝে বৈঠা বাঁধছি, আমি নাও চালাচ্ছি, এই অবস্থায় আমি কি করে পারে যাব, সেই তত্ত্বটি, সেই তথ্য কথা আমি তোমার কাছ থেকে জানতে চাই। প্রথম আমার একটি গান, যে নদীতে আমি আছি ওই নদীকে নিয়ে, তারপর আরো দু একটি কথা দয়ালের কাছ থেকে জানতে চাবো। বড় চমৎকার সুন্দরভাবে কথা জবাব করেছে। আমি গানটি শেষে তার কাছে আরো কিছু কথা রাখবো। ধন্যবাদ সবাইকে। ওরে দয়াল, তুমি তো নাথের বন্ধু, দয়াল রে তুমি তো নাথের বান্ধব, আমার উপায় বলো রে বলো। দয়াল আমায় পারে নিয়ে চলো, দয়াল মুর্শিদ আমায় পারে নিয়ে চলো, দয়াল মুর্শিদ আমায় পারে নিয়ে চলো রে দয়াল, মুর্শিদ আমায় পারে নিয়ে চলো। দয়াল, সকাল বেলায় আমি আইলাম ঘাটে, এখন সন্ধ্যা হইয়া গেছে রে। আরে দয়াল, সকাল বেলায় আমি আইলাম ঘাটে, এখন সন্ধ্যা হইয়া গেছে রে। ওরে আমি ঘাট বাজির নাম জানি না, দয়াল আমি বাবা ফজির জানি না। ওরে দয়াল, ঘাট বাজির নাম জানি না, আমার উপায় বলো রে বলো। দয়াল, আমার উপায় বলো রে বলো। দয়াল আমায় পারে নিয়ে চলো, দয়াল মুর্শিদ আমায় পারে নিয়ে চলো। দয়াল মুর্শিদ আমায় পারে নিয়ে চলো রে দয়াল, মুর্শিদ আমায় পারে নিয়ে চলো। দয়াল, মাঝি নয় সে কাজের কাজী, আমার মাল্লা 6 জন বড় পাজি রে। আরে দয়াল, মাঝি নয় সে কাজের কাজী, আমার মাল্লা 6 জন বড় পাজি রে। আমায় এনে ভব সাগরে মাঝামাঝি, আরে আমার বক্সা করে মাঝামাঝি, আরে আমায় এনে ভব সাগরে মাঝামাঝি, কোন পাকের গোলায় ফেলিল আমায়, কোন পাকের গোলায় ফেলিল। দয়াল আমায় পারে নিয়ে চলো, দয়াল মুর্শিদ আমায় পারে নিয়ে চলো। দয়াল মুর্শিদ আমায় পারে নিয়ে চলো রে দয়াল, পারে নিয়ে চলো। আমার দয়াল গুরু আমাকে একটু দোষী করে গেছে। উনি যাই বলুক না কেন, আমি ওনাকে কিছু বলবো না, যেহেতু তিনি আমার গুরু, আমি তার শিষ্য। বলেছে যদি শিষ্য তুমি ভক্ত হতে পারো তো আমিও তোমাকে ভক্তি দিব। না দয়াল, শুধু ভক্তি দিলেই হয় না, মুখে বললেও অনেক সময় হয়ে যায়।
আমাকে দিতে হবে না, আমি যা পেয়েছি আমার এই ক্ষুদ্র ভাণ্ডে, আমার এই পচা ধরা এই ভাণ্ডের মধ্যে ওই ভালো জিনিস রাখার মতো ভাণ্ড আমার এটা না, তাই অত ভার আমি নিতে পারবো না। বলেছে আমি নাকি প্রশ্ন একটু বেশি করেছি। রাবের ভাণ্ডে কখনো ঘি রাখা যায় না, আর ঘিয়ের ভাণ্ডে কখনো রাব, রাব চেনুন তো আপনারা, আলকাতরা যেটাকে বলে, ওটা রাখা যায় না। তাই আমি ঘিয়ের ভাণ্ডেই ঘি রাখার চেষ্টা করেছি। আমি জানি মায় ঝিয়ে সতীন তারা বাপে পুতে হলো ভাই, বাংলাদেশের অনেক শিল্পীর সাথে গান করেছি, এত সুন্দরভাবে এই কথার জবাব দিবে বহু শিল্পী বাংলাদেশে কম আছে। তাই আমার দয়ালের লেখা সেই গানটি একটু প্রশ্নটা বেশি ছিল, এটা আমি মানি, কিন্তু এই কথা আমি জিজ্ঞেস করবো কার কাছে? আমার দয়ালের সমকক্ষ গায়ক যারা কুচিতে দুই একজন শিল্পী আছে, আর যারা ছিল তারা চলে গেছে একে একে। তাই আজকে ওনাকে পেয়েছি, এর জন্যই আমার কথাগুলি ছিল। আমার দয়াল যেন আমার উপর রাগ না করে, আবারও আমি বিনীতভাবে অনুরোধ করব। তাই গানের শেষে ছন্দে বলেছে এই গানটি যে করলাম, অর্থাৎ দয়াল আমি তো মাঝামাঝি নদীর চলে এসেছি, এখন তুমি কি আমাকে পারে নিয়ে যাবে, নাকি আমাকে তুমি এই মাঝ নদীতে রেখে একা একা চলে যাবে? তাই তোমার কাছে আবার এই কথা জানার থাকবে, আমাকে হয় নিয়ে যাও, আর নয়তো তুমি আমাকে অকুল সাগরের মধ্যে ভাসিয়ে দিয়ে যাও। ছিল তরিতে রত্ন ভরা আমার অসাধনে, গেল মাদারে। আরে দয়া ছিল নৌকায় রত্ন ভরা আমার অসাধনে, গেল মাদারে। ওরে দয়াল তুমি সামনে হও না খারা, মাতাল আমার তুমি সামনে হও না খারা। ওরে মাতাল তুমি সামনে হও না খারা, দেওয়ান মালিক হয় তোমার পাগল, দেওয়ান মালিক হয় তোমার পাগল। আবার দয়াল আমাকে বলে যে লম্বা চড়া একটা ভক্তি দিয়েছে, আবার অনেকগুলি প্রশ্ন করেছে। দয়াল রে, আবার চোখের জলার ভক্তি ছাড়াই আর যে কিছু নাই, কি দিয়ে তোমার চরণ সেবিব আমি এই জগতে খুঁজিয়া না পাই। দয়াল রে, আমার যে চোখের জল আর ভক্তিবিহীন এই জগতে আর কিছুই নেই, সব হারিয়েছি, সব হারিয়ে এসেছি তোমার কাছে। যদি তোমার দয়া হয় তোমার সঙ্গে করে আমাকে নিতে পারো, তাই আমি তোমাকে কিছুই দিতে পারবো না, আবারও তোমার চরণে আমার একটি ভক্তি। দয়াল আমার দয়াল রে, ও দয়াল রে, আমার ছিল তরিতে রত্ন ভরা, ও দয়াল অসাধনেই গেল মারা। তুমি এসে হও না খারা, দেওয়ান মালিক হয় তোমার পাগল। তাই আমি জানতে চাবো কোন সাধন ভজন করলে আমার যে রত্ন, আমার ধন যা কিছু আছে আমারটা আমার মধ্যেই থাকবে, এটা মারা যাবে না। ওই ছোট্ট একটি কথা আমার গান থেকেই তোমার কাছে রইল, আশা করি সুন্দরভাবে তুমি আমাদেরকে বুঝাবে। আর আমার কোনো প্রশ্ন তোমার কাছে এই আসরে থাকবে না। ধন্যবাদ সবাইকে। দয়াল তুমি সামনে হও না খারা, দরদি তুমি সামনে হও না খারা। ওরে দয়াল তুমি সামনে হও না খারা, দেওয়ান মালিক হয় তোমার পাগল, দেওয়ান মালিক হয় তোমার পাগল। মুর্শিদ আমায় পারে নিয়ে
মুর্শিদাবাই পারে নিয়ে চলো দয়াল, মুর্শিদাবাই পারে নিয়ে চলো। ধরবি পারিয়া রায়ারি সামাল সামাল পোশাকিয়া, উল্টা নবীর নাইয়ার তুমি, উল্টা নবীর নাই। ওই নদীর হয় ত্রিমোহনা, যে নদীর হয় তিনটা কোনা, যাই ওরে খুব আস্তে আস্তে ভাইয়া। বক্সরারি উপকূলে চাচর জল ধরিয়া, বাবা বক্সরারি উপকূলে চাচর জল ধরিয়া, আছে মার্কা মারা বুরুজ গারা, ওই নদীতে মার্কা মারা বুরুজ গারা, ওই বুরুজের পারে উল্টা নদীর নাই, উল্টা নদীর নাই। আচ্ছা এবার আমার ভক্ত বলেছে, মুর্শিদ তুমি আমার সবকিছু, আমি তো দয়াল সাঁতার দিয়ে ফেলছি, এখন আমার উপায় হয়তো আমায় পার করে দাও, নইলে আমায় ডুবাইয়া মারো। বাবারে, গুরু কি কোনোদিন ভক্তকে ডুবাইতে পারে? গুরু কোনোদিন ভক্তকে ডুবাইতে পারে না। তাই আমি তোমাকে রাস্তা দেখাই দিতেছি, তুমি বক্সরারি উপকূলে চাচর জল ধরিয়া, আছে মাঝখানে এক বুরুজ গাড়া, যাইবা ওই বুরুজের পার ঘেসিয়া, ধরবা পারিয়ার আরি সামাল সামাল হুশ রাখিয়া। বলেছে আমার এই দেহ যে খণ্ড হয়ে গেল, আমি যে ধন নিয়ে আসলাম, এই ধন যে আমার কামিনীর কামসাগরে চলে গেল, তাহলে আমার বাঁচার উপায় কি? আমি এই ক্যাসেট জগতের মধ্যে তোমাকে কি বলবো বাবা? শুধু একটা কথা বলতে চাই, তুমি বড় বড় মহাজনদের দেখবা যারা দোকান করে, বিজনেস করে, সকালবেলা যাই কিন্তু তারা মাল বেচা কিনি শুরু করে না, তাদের কিছু কাজ আছে। সেই কাজটা হলো ঘরটা পুরোপুরি ঝাড়ু দিয়া এক গ্লাস পানি নিয়ে সারা ঘর বইরা ওই পানিতে ছিটিয়ে দেয়, পরে কয়েকটা আগরবাতি জ্বালাইয়া, যেটা ক্যাশ বাক্স, ওই ক্যাশ বাক্সর কাছে বসে যদি হিন্দু হয় তাহলে তার বেদের মন্ত্র পাঠ করে, হিন্দু মন্ত্র পাঠ করে, আর যদি মুসলমান হয় সূরা কেরাত পাঠ করে, আর গুরু ধরা থাকলে পীর মুর্শিদের ওজিফা পাঠ করে ওখানে সালাম ভক্তি করে। কাজল দেওয়ান, যে বাক্সের মধ্যে ক্যাশ বাক্স যেন মাল রাখো, ওখানে একটু সালাম ভক্তি করে আগরবাতি মোমবাতি জ্বালাইয়া। ওনারা কিন্তু আর একটা কাজ করে। কি কাজ করে? যে ঘরের দরজা যেখান থেকে গ্রাহক ঘরের ভিতরে ঢুকে মাল নিয়ে বাইরে যায়, ওই চৌকাটের উপরেও সালাম করে, যাতে এখান দিয়ে গ্রাহক আসা যাওয়া করে। তাই যেখান থেকে মানুষ যায় আসে, ওই দরজার মধ্যে একটা ভক্তি দিও। কাজেই তোমার সালাম পাতি ঠিক থাকবো। ভক্তি শক্তি তো শিখো নাই, কাজেই আরে তোমার এই দেহিয়া মদন বেটা, ওই বেটা হয় বড় টেটা, লগ্গি মারে তাকদিরিং করিয়া, সেটা তাকদিরিং করিয়া। আরে ভাবের মুগুর মাইরা তার রাইকো সাজিয়া,
তোমাকে আমি তোমার এই দেহটা ঠিক রাখার জন্য, চালানের কারবার করার জন্য বলেছি। আর একটু কথা তোমাকে বলে দেই, গরিবী নওয়াজ মঈনুদ্দিন চিশতির দরবারে ইরান থেকে এক যুবক যায় তার কাছে মুরিদ হয়েছে, আরো 20-30 জন মুরিদ হয়েছে। উনি সালাম করে কয় মঈনুদ্দিন বাবার কাছে যে দরদি, আমি আজ 20 দিন যাবত আপনার দরবারে আসছি, আপনার কাছে বায়াত হওয়ার ইচ্ছা ছিল, বায়াত হইলাম, আমাকে আপনি দোয়া করেন, আমি চলে যাব। কয় বাবা কোথায় তোমার বাড়ি ঘর, কিছুই তুমি জানলাম না, আর আজকে কেবল মুরিদ হইলে আজকেই তুমি চলে যাবা, তোমাকে আমি কিছু দিতেও পারলাম না, তুমি আর 2-4 দিন থাকতে পারবো না? বলে না হুজুর, কোনো মতেই সম্ভব না, কারণ আমি একজন চাকরিজীবী, আমার বুড়া মা বাবা আমার চাকরি বর্ণি বলছে। বলে তুমি কি চাকরি করো? যে আমি বাইরের জাহাজের সারেং। বলে তোমাকে অল্প সময় যখন বাবা কিছু দিতেই পারলাম না, তো বড় কোনো বিপদে বললে তুমি আমার চেহারাটা দেখে রাখো, চেহারাটা মনে করো। তখন খাজা বাবার ওই কথাটা নিয়েই বাড়ি যায়, তার মাকে বলছে, মা আমি মঈনুদ্দিন বাবার কাছে মুরিদ হয়েছি। মা 2টা চোখের পানি ছাড়ি দিয়ে বলছে, তোকে গর্বে করে আমাকে আমার সার্থক হয়েছে। ওর বাপকে ডাক দিয়ে বলছে, শুনছো নি গো, তোমার ছেলে আজমেরি বাবার কাছে মুরিদ হয়েছে। ছেলে দৌড়ে বাবায় দৌড়ে যায়, ছেলের গলা দৌড়ে 2 চোখের পানি ছাড়ি দিয়ে বলছে, বাজান আমার জীবনে ইচ্ছা ছিল একটা পীরের কাছে তোকে মুরিদ করাইয়া আমি তোকে বিয়ে করাবো, সে কাজটি যখন তুই সম্পূর্ণ করে আসছিস, আমি তোকে বিয়ে করাবো, তুই মেয়ে দেখ। বলে আব্বা আমার কিছু দেখতে হবে না, তুমি আর মা বাবা 2 জন মিলে যাকে এনে দাও, আমি তাকেই বিয়ে করব। মা বাপ মিলে ছেলেকে বিয়ে করে এসে ছেলের বউ যখন একত্রিত হয়েছে, উভয়কে দেখে উভয় এত পছন্দ করেছে যে আল্লাহ তুমি আমাদের কপালে এরকম লিখে রাখছিলা, যেমন জান্নাতের হুর গেলে মান উভয়ের সামনে উভয়ে যে হাজির হয়েছে। চাকরিতে জয়েন করার বাকি মাত্র 10 দিন, 7 দিন কোন জায়গা থেকে চলে গেছে 2 জন টের হয় নাই। মাত্র 3 দিন আছে, যাইতে 1 দিন, অফিস জয়েন করবে 1 দিন, আবার যায় জাহাজে যাবে, সেখানে লাগবে 1 দিন। স্ত্রীকে বলতেছে, বিবি গো আমি ছোটখাটো একটা চাকরি করি, তোমাকে তো বলি নাই, আমার সেই চাকরিতে যাইতে হবে। বলে স্বামী তরি ঘড়ি করে মা বাবা তোমার কাছে বিয়ে দিয়েছে, তুমি কি করো আমি কিছুই জানি না, তুমি যে এখন তোর দেশে চাকরি করবে, এই 7 দিন আমার কোন জায়গা দিয়ে চলে গেছে আমি কিছুই বলতে পারবো না। স্বামী আমাকে রাইখা তুমি চাকরি স্থলে যাবে, তুমি কি করো? বলে আমি বাইরে জাহাজ চালাই, ছাড়ে যে তোমার জাহাজে কতগুলো লোক যাওয়া আসা করে, কোনো কোনো সময় 5,000 থেকে 7,000 লোক যাওয়া আসা করে। তাহলে ওই তোমার ওই জাহাজে দাসির জায়গা হবে না? বলে হবে, তাহলে আমাকে নিয়ে চলো। স্ত্রীকে নিয়ে চলে গেছে। যাওয়ার পরে যেমন করাচি বন্দর থেকে ইরানের দিকে রওনা দিয়েছে, 5,500 লোক নিয়ে 250 কিলোমিটার সমুদ্রের ভিতরে গেছে। বিরাট তুফান পাকায় সামনের দিকে আসতেছে। ও কম্পাস দিয়ে মাইপে দেখে পিছন দিকে গেলে 150 মাইলের ভিতরে আক্রান্ত হবে, আর সামনের দিকে গেলে 50 মাইলের ভিতরে আক্রান্ত হবে। ওদিকে 100 মাইল সমুদ্র বাকি থাকে পিছন দিকে পেছলে, আর এদিকে তো সমুদ্রই সমুদ্র। ও চিন্তা করতে গেল সব দিকেই তোমার মরণ, তাই আমি সামনের দিকেই যাব। সামনের দিকে গেছে 50 মাইলের 50 কিলোর ভিতরেই জাহাজ ঝড়ে আক্রান্ত হইয়া এক পর্যায়ে জাহাজটা পানির ভিতরে লাটিনের মধ্যে একবার ঘুরতেছে। ওই তো 10 ফিট হাইল বইটা নিচের দিকে নামাই দিছে, আর এক পর্যায়ে বাতাসে জাহাজটা উপরের দিকে উঠাইয়া পানি ছাড়া করে পরে 300-350 ফিট উপরে দিয়া জাহাজটাকে হইতেছে। তখন বইটা টইটা ছেড়ে দিয়া 4 তলায় যায় খাজা বাবাকে স্মরণ করেছে, দয়াল তোমার কাছে আমি কিছুই জিজ্ঞেস করতে পারিনি, তুমি বলেছি যদি কোনো বিপদে পড়িস তাহলে আমাকে জিজ্ঞেস, আমার চেহারাটা স্মরণ করিস। এত বড় বিপদ দয়াল আর কোনোদিন আমার হবে না। 5,500 লোকের জানমাল আমার হাতের ভিতরে, আমার সুন্দরী স্ত্রীর জান আমার হাতের ভিতরে। খাজা বাবাকে যখন কাঁদতেছে, স্ত্রী যায় বলছে, স্বামী তুমি বেমালুম হয়েও না, এই 5,000 লোকের অবস্থা যা হয় আমাদের অবস্থা তাই হবে। তুমি সাহস হারা হয়েও না, বলহারা হয়েও না, বেমালুম হয়েও না। স্বামী বলছে তোকে গুলি করবো,
ভাগ আমার সামনের থেকে। কথাটা বলতে বলতে এক পর্যায়ে জাহাজটা পানির ভিতরে নাই না, ঘুরতে লাগলো, ঝড়টা পার হয়ে গেল, জাহাজ স্থির হলো। স্ত্রী বলছে, স্বামী গো, তুমি আমাকে এত আদর করো, তোমাকে ভালো দুইটা কথা বলতে গেলাম যে তুমি বেমালুম হও না, বেসাহস হও না, আর তুমি আমাকে গুলি করতে চাইলে। বলে স্ত্রী, বল, আমি এই জগতে ছিলাম না, আমি এলেমে উলহিয়াত দরিয়ার ভিতরে আমার মুর্শিদকে নিয়ে প্রেমের দরিয়ায় যায় আমি হাবুডুবু খুলতেছিলাম। ওই সময় তুমি আমার কাছে ছিল তুচ্ছ, দুনিয়াদারিও আমার কাছে ছিল তুচ্ছ। তা কাজল, এই নদীর ভিতর যখন তুমি সাঁতার দিয়েছো বাবা, আমি এই কেসার জগতের ভিতর তোমাকে আর কি বোঝাবো, তবে তোমার দয়ালের নামটা তুমি মনে রাখো, আর তার রূপটা তুমি চোখে রাখো, ইনশাআল্লাহ তোমার তরি ডুববে না। অসময়ে ভেবে বলে মহিয়দ্দিন, অসময়ে আমি একদিন মদনা বেটার কথা মত নৌকা দেই সারিয়া। ভেবে বলে মহিয়দ্দিন, আরে ভেবে বলে মহিয়দ্দিন, অসময়ে আমি একদিন মদনা বেটার কথা মত নৌকা দেই সারিয়া। প্রাণ হারাইতে বসেছিলাম ঢোল পাকে পড়িয়া, আমি প্রাণ হারাইতে বসেছিলাম ঢোল পাকে পড়িয়া, সাথে মুক্তি কইরা গুরু ধইরা, মুক্তি কইরা গুরু ধইরা সইলাই আইছি জানবা চাইয়া, মুক্তি কইরা গুরু ধইরা সইলাই আইছি জানবা চাইয়া। উল্টা নদীর নাইয়া, উল্টা নদীর উল্টা নদীর নাইয়া রে, উল্টা নদীর নাইয়া, সামাল সামাল হুশরা উল্টা নদীর নাইয়া রে, উল্টা নদীর নাইয়া। ধন্যবাদ আমার দয়াল গুরু। আমার যে কথা ছিল অত্যন্ত সুন্দরভাবে তার জবাব করলেন, গান করলেন বড় সুন্দর একটি, ধরবি পারি আড়াআড়ি সামাল সামাল হুশ রাখিয়া উল্টা নদীর নাইয়া রে, উল্টা নদীর নাইয়া। বড় ভালো কথা, তত্ত্ব কথা। আশা করি আপনারা ক্যাসেটের মাধ্যমে হয়তো সব কথা তিনি বলতে পারছেন না, এটা সময়ের ব্যাপার, আপনারা জানেন। তারপরে অনেকগুলি ভালো কথা তার কাছ থেকে আমরা জানলাম। এই আসরে আমার কিছু কথা তার কাছে থাকবে, তার আগে আমার একটি গান, যেহেতু এটা আমার শেষ আসর, গানের আগেই আপনাদের কাছ থেকে বিদায় নেব, আমার গুরুর কাছ থেকেও আমি বিদায় নেব। আমার গানে, ভাষায়, কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা নিজ গুণে আমার দয়াল গুরুজি সহ সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তার কাছ থেকে অনেক পাওয়া আমার আজকের এই ক্যাসেট আপনাদেরকে দিলাম, আমি অনেক কিছু পেয়েছি, আপনারা আশা করি কিছু না কিছু পেয়েছেন। ধন্যবাদ সবাইকে। চলে যাব আমার গানটির মধ্যে, আপনারা আশা করি মনোযোগ সহকারে আমার এই গানটি শুনবেন। গানটি এমন, আমি শুনেছিলাম কিছুদিন আগে তিনি হাসপাতালে ভর্তি ছিল, আমি দেখতেও গিয়েছিলাম তাকে, জানালার পাশে দাঁড়িয়ে কাচের গ্লাস, আইসিইউতে তিনি ভর্তি ছিলেন। আমার দয়াল গুরু যিনি আব্দুর রশিদ সরকার সাহেব, তিনি গুরুর অভিনয় করছেন। আমি দূর থেকে দেখে মনে মনে ভাবতেছিলাম যে হয়তো তার সাথে আর কোনোদিন আমার কথা হবে না, যেমন দেখেছিলাম আমার দয়াল মাতাল কবি রাজ্জাক ডনকে, ঠিক ওই একই অবস্থায় তাকে গিয়ে আমি দেখলাম। ভাবলাম মনে মনে কোনোদিন কথা তার সাথে বলতে পারবো না, কিন্তু দয়ালের কি নীলা, আমার প্রভুর কি খেলা, আজকে তার সাথে আমি গান করতেছি। এটা আমাদের বাংলাদেশের বাউল গানের পাগল যারা, তাদের জন্য অনেক পাওয়া, আমার জন্য তো আমার এই জীবন ধন্য। তো আমি দয়ালের কাছে মিনতি রেখে একটি গান, এই শেষ গানটি গেয়ে বিদায় নিব।
একটি কথা আমি গানের শেষে তার কাছে রাখবো। ধন্যবাদ সবাইকে। ওরে দয়াল তোমার শনি প্রেম করি আবার পরা আমার পরাণ ভরে না, আগেই নালিশ কইরা রে রাখি, আবার যেন আমি তোমার দেখা পাই। দরদি রে আগেই নালিশ কইরা রে রাখি, আবার যেন আমি তোমার দেখা পাই। দয়াল রে আরে আমার পরাণ বন্ধু, বন্ধু আরে তোমার শনি কত বধুর আলাপনে, কত নিশি আমি জাগিয়া কাটাই আমার প্রাণ বন্ধু। আমার প্রাণ বন্ধু তোমার শনি, আরে আমার মাতাল বন্ধু তোমার শনি কত বধুর আলাপনে, কত নিশি আমি জাগিয়া আরে এখন জাগি শুধু আমার মনে কি দিয়া মন রে বুঝাই রে, এখন জাগি আমার মনে কি দিয়া মন রে বুঝাই, এখন জাগি শুধু পুরা মনে কি দিয়া মন রে বুঝাই। আমি আগে নালিশ কইরা রে রাখি, আবার যেন আমি তোমার দেখা পাই। দরদি দিনে আমার মাতালেরও মুখের বাণী, দয়াল গুরু রে আমার মাতালেরও মুখের বাণী, আমি কত পরাণ বইরা রে শুনি, সেই সুরধ্বনি অন্য কোথাও নাই। দয়াল আমার মাতালেরও মুখের বাণী, আরে আমার ওই মাতালেরও মুখের বাণী, আরে আমি কত পরাণ ভৈরা রে শুনি, কোথাও না। করে দয়াল আমি আবার যেন দেখলেই চিনি পাইয়া যেন না আমি আবার যেন
আমি রাখলাম বলে দয়াল গুরু রে আগে আমি রাখলাম বলে ও দরদি লয়া যায় সবই রে হইলে যাত্রার সনে আমি কেমন কইরা যাই দরদি আগে আমি রাখলাম বলে লয়া যায় সময় বলে যাতার কাছে আমি কেমন কইরা যাই ও দয়ালি রে দয়াল আমার আগে আমি রাখলাম বলে দরদি লয়া যায় আমার সবাই রে হইলে যাত্রার সনে আমি কেমন কইরা যাই ওরে বাউল কবি রহমানি সেয়া সাথে রাত কাটাই রে বাউল কবি রহমানে সাথে রাত কবি রহমানি সেয়া সাথে রাত কাটাই আমি আগে নালিশ কইরা রে রাখি আবার যেন আমি তোমার দেখা পাই দয়াল রে আগে নালি কইরা রে এ, যেহেতু আমাদের এটা পালা গান, একটি প্রশ্ন আমার দয়ালের কাছ থেকে আমি জানতে চাবো। দয়াল মুর্শিদ, তুমি আমাকে বলো, সেই শেষের দিনে ভব পার ঘাটায় আমি পার হয়ে যখন এপার থেকে ওপারে যাব, তুমি আমাকে তখন কোথায় রাখবে? তোমার কাছে রাখবে নাকি আমাকে তুমি তোমার থেকে দূরে সরিয়ে দিবে? রাখবে কোথায়? আমি কি সেই পরম বন্ধু, সেই স্রষ্টা, তার সাথে আমার মিলন হবে? তোমাকে দিয়ে কি তার দেখা পাবো না দেখা পাবো না? শেষ আসরে আমার দয়ালের কাছে এই একটি কথাই আমার জানার থাকলো। ধন্যবাদ সবাইকে। বেঁচে থাকলে আবার কোথাও কখনো দেখা হবে। সারা বিশ্বের মানুষ সুখী হোক। বাউল কবি রহমানি সেয়া সাথে রাত কাটাই রে বন্ধু তাই তো। কবি রহমানে সাথে ওরে তাই তো দেওয়ার কাজলি তোমার আশায় রাত কাটাই আমি আগেই নালিশ কইরা রে রাখি আবার যেন তোমার দেখা পাই। দরদি তোমার সনে প্রেম করিয়া আবার পরাণ ঘরে নাই রে বন্ধু, তোমার সনে প্রেম করিয়া আবার পরাণ ঘরে নাই। আমি আগে নালিশ কইরা রে রাখি ওরে দয়াল আবার যেন তোমার দেখা এবার আমার ভক্ত প্রশ্ন করেছে, দরদি দয়াল প্রভু বলতো, আমি এপার থেকে যখন ওপার চলে যাব তখন তুমি দয়া করে আমাকে কোথায় রাখবে? আর আমি কি তোমার মাধ্যমে সেই পরম সত্তা, পরম স্রষ্টাকে পাবো? এমন ব্যবস্থা কি দয়াল তুমি আমাকে করে দিবে? কাজল, আমি তোমাকে কি বলবো? শিষ্য পদে তুমি একটি কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করেছো। যতগুলো প্রশ্ন হয়েছে আমার কাছে এই প্রশ্নটা খুব কঠিন লেগেছে। কেননা পাল্লা হচ্ছে গুরু শিষ্য, এটাও যেমন অস্বীকার করার না,
আর গুরুর মাধ্যমে যে মানুষ আল্লাহকে পাইতে চায়, এটাও অস্বীকার করার না। আবার তরিকত জগতের চরমপন্থী যারা, তারা মুর্শিদকেই যে খোদা বলে মানে, তাও কথাটা সত্য। আমি এখন কোন রাস্তায় যাই, তোমাকে কি বুঝতেই? তুমিই বা কোন ক্লাসের ভক্ত, আর আমি বা কোত্থেকে কি জবাব দিব? তবে তোমাকে আমি একটি জবাব দিতে চাই। তুমি যখন আমাকে বিশ্বাস করে আমার হাত ধরেছো, তখনই তোমার খোদা পাওয়া হয়ে গেছে। যদি তোমার ইমান মজবুত থেকে থাকে, আর ইমানের যদি ত্রুটি থেকে থাকে, সেখানে আমি বলবো তোমাকে তোমার খোদা পাওয়া হয় নাই। হয়তোবা যখন তুমি এই দেশ ছেড়ে পরকে গমন করবে, তখন তোমার গুরু তোমাকে সেই আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে, তার অঙ্গের সঙ্গে যদি তা তোমার অঙ্গ মিশাইয়া রাখতে পারো। কথায় আছে, যে করেছে যে করে আমার আশ, তারে করি আমি সর্বনাশ। তবু যদি না সারে পাস, তবে তারে আমি করি চরণের দাস। তুমি যদি ঠিকই আমার পাশ ধরে থাকো, সমস্ত কিছু মোহকে মুক্ত করিয়া, নিজেরকে শুদ্ধি করিয়া আমাতে যদি তুমি সমর্পিত হয়ে থাকো, তাহলে নিশ্চয়ই তোমার খোদা পর্যন্ত যাওয়ার বাকি থাকবে না। এতটুকু তোমাকে আমি বললাম। একটা গানে বলেছো, আমি আগে নালিশ কইরা রাখি, আবার যেন বন্ধু তোমার দেখা পাই। জন্মান্তরের ভালোবাসা যে গুরুর সঙ্গে করতে পেরেছে, সে নিশ্চয় বন্ধুকে পাবে। ভাবুক কবি বিজয় সরকার তার একটি গানের কলির মধ্যে লিখেছে, তুই আমার কিছু হবি রে, নইলে পরানি কেন কান্দে তোমার তরে। কোন জনমের ভালোবাসায় ওরে বন্ধু ছিল তোমার সনে, তাইতে আমি তো চাইলাম না তোরে, চাইলো আমার প্রাণে। তুমি যখন আমাকে চেয়েছো, আর আমাকেই যখন তুমি গুরু বলে সাব্যস্ত করেছো, তাহলে তোমার সঙ্গে আমার জন্মান্তরের একটি ভালোবাসা ছিল, যার প্রেক্ষাপটে, যার পরিপ্রেক্ষিতে আজ তুমি হয়েছো ভক্ত, আর আমি হইতে পেরেছি তোমার গুরু। তাই এই জন্মান্তরে যখন তুমি আমার সঙ্গে ছিলে, আর ভবিষ্যতেও থাকবে, এই কথাই সঠিক। তবে আমি একটা গান গাই, আরো কিছু কথা তোমাকে বলবো। ওরে শ্রীদাম সখা উদ্ধব বল্লাই রে, শ্রীদাম সখা উদ্ধব বল্লাই ছিল যারা, খেলার সাথী কারবাকি কই রাশি কবি। আরে আমার একে একে সবই গেল, একে সবই গেল, কারবাকি কই রাশি কবি। ওরে আমার একে একে সবই গেল রে, একে একে সবই গেল, কারবার কি কই রাশি ক্ষতি। ওরে আমার একে একে সবই গেল রে, একে একে সবই গেল, কারবার কি কই রাশি ক্ষতি। শ্রীদাম রে, শ্রীদাম রে, অখণ্ড সেই গোলক ধামে আমি ছিলাম আমার কমে, নিত্য ধামে ছিল না এই মূরতি, ধামে ছিল না এই মূরতি। অখণ্ড হরি গোলক ধামে আমি ছিলাম আমার কমে, নিত্য ধামে ছিল না এই মূরতি। আমি নিত্য সে মিলাই আসলাম, লইয়া সব লাল সাথী। ওরে নিত্য কষ্টে দিল, আসল লয়া সব খেলার সাথী।
করলাম হে লইয়া সব হে লাসাতি কারবাতি কই রাজপতি একে একে সবই গেল রে একে একে সবই গেল কারবার কি কই রাশি কোটি ওরে আমার একে একে সবই গেল রে একে একে সবই গেল কারবার কি কই রাশি কোটি বাহ 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 সিদাম রে সিদাম 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 যাকে তোমর রাধার জ্বালা বাহ বাহ আরো জ্বালা ব্রজবালা যারা চাই না ভালা করত মরে প্রণতি আরে ছিলাম যাকে তোমর বাবা রাধার জ্বালা রাধার জ্বালা ব্রজবালা যাই না ভালা করত মরে প্রণতি আমার চাইগা পুরান ব্যথা মনে হইলে সেই স্মৃতি আমার ওই জায়গা ওই উঠে পুরা তারপরে হইলে সেই ওই আমার জায়গা উঠে পুরান ব্যথা মনে হইলে সেই স্মৃতি কারবারি রাজপতি একে একে সবই গেল রে একে একে সবই গেল কারবার কি কই রাশি কোটি আবার একে একে সবই গেল রে একে একে সবই গেল কারবার কি কই রাশি কোটি তুমি যে জন্মে জন্মে প্রভু দর্শন চাও প্রভুর সাথী হতে চাও জন্ম জন্মান্তরের ভালোবাসা বড় কঠিন ভালোবাসা হরি বাবা বাবা একে তোমার রাধার জ্বালা আরো জ্বালা ব্রজবালা যারা যাই না ভালা করতো মোরে প্রণতি আমার এখন জায়গায় উঠে সেই সব পুরান ব্যথা মনে হইলে সেই সব আজ এই নীলাক্ষেত্রে জাগতিক জগতের বুকে তুমি ভক্ত আমি গুরু যে প্রেম ভালোবাসা যে আশেক মাসেকের লেনা দেনা তোমার মধ্যে আমার মধ্যে হচ্ছে আবার পুনরায় জন্মেও যদি আহা তুমি আর আমি গুরু শিষ্য এই জগতের ভিতরে আসো দয়াল দরদি বান্ধব রে বান্ধব শ্রীদাম রে আচ্ছা আরে যখন দোল পূর্ণিমার আসবে লগন আবার মিলবে বৃন্দাবন ওরে সেই দিন আমার থাকবে গৌর গুরু ওরে সেই দিন আমার থাকবে গৌর মতি দোল পূর্ণিমা বাবা বাবা আসবে লগন আচ্ছা আবার মিল ও বৃন্দাবন ওরে সেই দিন আমার থাকবে গৌর মূরতি ভক্ত আমার এই কৃষ্ণ মূরতি থাকবে না আমার গৌর মূরতি থাকবে কেমন হবে রাধা ভাই কৃষ্ণ মিলন রসিদের সব সমাপ্তি হবে হবে রাধা কৃষ্ণের সুখ মিলন
করিয়াছি ক্ষতি। যাক, আজ কাজল যে শিষ্যের পাঠ উপহার দিল, আমার এটা অহংকার না, আমি বাস্তবতার নিরিখেই বলবো, ঢাকার কোনো গায়কের সঙ্গে গুরু শিষ্যের পালা গাওয়ার আমার কোনো সময় ইচ্ছে না, কারণ গুরু শিষ্যের যে থিমসটা তারা বুঝে না। হাসর কিয়ামত মে রাস্তার তো নবীর জীবনী, আদম শয়তান মেয়ে পুরুষ বাইদা বইতেনি, এই সমস্ত হইলে তারা খুব ভালো বুঝে। কিন্তু কাজল দেওয়াল ইতিমধ্যেই গুরু শিষ্যের লাইনে বাবা এতটুকু এগিয়ে গেছে, এটা আমার জানার মধ্যে ছিল না। তবে গান কি হয়েছে না হয়েছে, আপনারা কতটুকু আনন্দ পেয়েছেন না পেয়েছেন, ওটা আমার অতটুকু দেখার বিষয় না। আমি কাজলের গানে সত্যিকারে আজকে খুব আনন্দ পেয়েছি। তার শিষ্য পাঠ গাওয়ার যে ভঙ্গি, এমনি একটা শিষ্য থাকার দরকার। মানুষ শিষ্য থেকে যদি শিষ্যর করণ, শিষ্যর ভাব, শিষ্যের আদব না শেখে, আমার অভিনয় দিয়ে যদি আমি এই জগৎকে বুঝাইতে না পারি বাহ, 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 যে একটা very- গুরুর সঙ্গে শিষ্যের কিরকম ব্যবহার আচার করা দরকার, তাহলে আমি মনে করব ওই শিষ্য গাওয়ার না গাওয়ার চাইতে বিষ খাইয়ে মরে যাবো।